হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি হাউসফুল 5 এই মুভিটা ট্রেলার রিয়াকশন বা রিভিউ দেবো। এই মুভিটা 6 জুন 2025-এ আপনার নিয়ারেস্ট থিয়েটারে হিট করতে চলেছে, ডিরেক্টেড বাই তরুণ মনসুখানি। এই মুভিতে মোটামুটি বলিউডের অর্ধেক লোকজন রয়েছে, অক্ষয় কুমার থেকে শুরু করে অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, শ্রেয়াস তালপরে, জনি লিভার থেকে শুরু করে জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, চাঙ্কি পান্ডে, ফারদিন খান, দিনো মরিয়া, আহ, তারপরে চিত্রাঙ্গদা সিং, নার্গিস ফাকরি। কে এই মুভিতে নেই? এবং এই ট্রেলারটা কিন্তু 3 মিনিট 53 সেকেন্ড। ট্রেলারটায় কিন্তু অনেক কিছু দেখিয়ে দেওয়া হয়েছে যেটা আমার একদমই ভালো লাগেনি। এবং হাউসফুলের যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য উইকেস্ট ফিল্ম কিন্তু এটা হতে চলেছে, সেটা ট্রেলারটা দেখিয়ে বোঝা যাচ্ছে। ট্রেলার দেখে আমার যে খুব একটা হাসি পেয়েছে সেটা কিন্তু আমি বলতে পারছি না, কারণ এখানে সুরসুরি দিয়ে হাসানোর চেষ্টা করেছে। এখানে স্ল্যাপস্টিক কমেডি হয়তো বা ইউজ হতে পারে। আমরা যখন হলে গিয়ে মুভিটা দেখবো তখন হয়তো বা হাসবো। আর রঞ্জিত তো নিজেই তো অবশ্য রয়েছে এখানে। দেখা যাচ্ছে রঞ্জিত দেবরিয়াল তার 100 যে বার্থডে, সেই বার্থডেতে তার যে সম্পত্তির পরিমাণ রয়েছে 69 বিলিয়ন, তার সম্পত্তির টোটাল পরিমাণ, সেটা তার ছেলে জলিকে দিতে চাইছে। এবং কে জলি সেটা এখানে মানে রিপ্রেজেন্ট করতে চাইছে। এক এক করে অক্ষয় কুমার আসে, অভিষেক বচ্চন আসে, রিতেশ দেশমুখ আসে, এক একজন করে আসে। কিন্তু এর মধ্যেই কিন্তু একজন খুন হন। তা তিনি খুন হন, তিনিই বা কে এবং কেন খুন করা হয়? ও নানা পাটেকারের কথা তো বলতেই ভুলে গেছি। বা নানা পাটেকার হলো যিনি খুন হন তার মানে খুব কাছের লোক। এবং এখানে সাসপেক্ট যারা রয়েছে ছজন সাসপেক্ট, তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। এবং সেই জেলের মধ্যে তারা থাকে, তাদেরকে রীতিমতো আহ, পুলিশের ভূমিকা অভিনয় করেছে সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফ। তারা রীতিমতো ইন্টারোগেট করে। শুধু তাই নয়, যে ছজন ছাড়া আরও যারা বাকিরা রয়েছে তাদেরকে নিশ্চয়ই ইন্টারোগেট করা হবে নিশ্চয়ই। এখানে কিন্তু দিনু মারিয়া জিজ্ঞাসা করে যে কে তাহলে আসল জলি, সেটা জিজ্ঞাসা করে। ফারদিন খানের মনেও সে একই প্রশ্ন। তা এখানে আমার মনে হয় যে যখন আমি মুভিটা দেখব তখন কিন্তু আমি হাউসফুল 1 বা হাউসফুল 2 এর মতো যে ভাইব সেটা কিন্তু আমি পাবো না। প্রথমত যে ডিরেক্টর সে যথেষ্ট খারাপ, কিন্তু স্টোরি, স্ক্রিন প্লে এবং প্রডিউস সাজিদ নাদিওয়ালা। তো এখানে সে যদি ডিরেক্ট করতো আমার মধ্যে সেটা বেটার হতো। অনেক যথেষ্ট বড় মাপের একজন ডিরেক্টর এবং প্রডিউসার হিসেবে যথেষ্ট সাফল্য অর্জন এতদিনে করে নিয়েছে। কিন্তু হাউসফুল যে ফ্র্যাঞ্চাইজি, এই ফ্র্যাঞ্চাইজিটা কিন্তু ধরে রেখেছে কিন্তু দুটো লোক। এক হলো অক্ষয় কুমার, দুই হলো রিতেশ দেশমুখ। তাদের যে কমিক টাইমিং সেটা কিন্তু দেখার মতো। এখানেও তাই অক্ষয় কুমার একাই যে মুভিটাকে নিয়ে গেছে সেটা কিন্তু ট্রেলারের মধ্যে সুস্পষ্ট। সে যে জায়গাগুলো আসে, বিশেষ করে জ্যাকলিন ফার্নান্ডেজের সাথে তার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা বেশ হাসির। বাদরের সাথে যে একটা ভিএফএক্স, দুটো বাদর রয়েছে, ভিএফএক্স এর সাহায্যে সেখানে দেখানো হয়েছে। আগে একটা বাদর ছিল, এখন দুটো বাদর, সেই জায়গাটা ভালো লেগেছে। চাঙ্কি পান্ডে একটা জায়গায় বলে মামা মিয়া, যেখানে সে ঘুম থেকে উঠে দেখে যে তার পাশে রিতেশ দেশমুখ সেই জায়গাটা। এখানে শ্রেয়াস তালপরেকে লুকিয়ে রাখা হয়েছে, তাকে এখানে রিভিল করা হয়নি। কেন হয়নি জানি না, রিভিল করলে যথেষ্ট ভালো হতো। সবাইকে তো অলমোস্ট দেখানো হয়েছে এবং লাল পরি সেই গানটা ব্যাকগ্রাউন্ডে বাজছে। এবং এখানে যে ক্রুজের মধ্যে যে শ্যুট করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে বাজেটের কমতির জন্য, কারণে এত অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিয়ে নেওয়া হয়েছে, তাদের ফিস দিতে দিতেই প্রডিউসারের হাল খারাপ হয়ে গেছে। সিনেমাটা হয়তো বা ব্লকবাস্টার না হলে, হয়তো বা সুপার হিট না হলে হিট বা সেমি হিট হয়তো হতে পারে, কারণ সেই সময় অন্যান্য মুভির সাথে ক্ল্যাশ করতে হচ্ছে না। অন্যান্য মুভির সাথে যদি ওই সময় ক্ল্যাশ করতো তাহলে কিন্তু হাউসফুল 5 কিন্তু পেছনে চলে যেত। তো যাই হোক, এখানে সেই জিনিসটা হচ্ছে না। কিন্তু তারপর আমি বলবো যে হাউসফুল ফ্র্যাঞ্চাইজির যে কটা মুভি এখন অব্দি রিলিজ হয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য উইকেস্ট লেগেছে আমার কিন্তু ট্রেলারটা দেখে। অনেকেই হয়তো বা ট্রেলার, অনেক বড় বড় ইউটিউবার এই ট্রেলারটাকে হয়তো ভালো বলছে, কিন্তু কোথাও গিয়ে আমার এই ট্রেলারটা একদম পোষায়নি। এই ট্রেলারটা আমার একদমই জমেনি। জোর করে সুশ্রী দিয়ে হাসি যাওয়ার চেষ্টা, এবং একদম শেষে গিয়ে একটা উড়ো তারার মধ্যে, যেগুলো প্রত্যেকটা প্রিয়দর্শন আমরা অনেক মুভিতে দেখেছি যেখানে অনেকগুলো স্টার কাস্ট থাকে, সেখানে শেষে একটা চেজের একটা ব্যাপার থাকে। কিন্তু প্রিয়দর্শনের মুভি আর এই ডিরেক্টরের মুভির মধ্যে অনেক তফাৎ। প্রিয়দর্শন অ্যাজ এ ডিরেক্টর হিসেবে যথেষ্ট ভালো, বা সেখানে অক্ষয় কুমারের সাথে অন্য অন্য যে ক্যারেক্টারগুলো বা অন্য অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা ছিল তারা কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করতো। এখানে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। এখানে কিন্তু এমন এমন অ্যাক্ট্রেস আছে যারা অভিনয়ের জানে না, কিন্তু তারপরেও তাদেরকে নেওয়া হয়েছে শুধুমাত্র তারা তাদের হয়তো বা শরীর দেখানোর জন্য এখানে অভিনয় করছে। এটা বডি শেমিংয়ের ব্যাপার নয়। কিন্তু তারপরে আমি বলবো যে আমার হাউসফুল 5 ট্রেলারটা কিন্তু একদমই পোষায়নি। সেই একই অ্যাটলিস্ট বিজিএম, আর সেই ক্রুজের মধ্যে একটা খুন হবে, সেই খুনটাকে রিভিল করা, মানে এখানে কমেডির সাথে একটা ক্রাইম এই জনরাটাকে ক্রাইম থ্রিলার জনরা এবং কমেডি থ্রিলার জনরা হিসেবে হয়তো আমি ট্রিট করতে পারি। তো যাই হোক,
এটাই ছিল আমার হাউসফুল 5-এর ট্রেলার রিভিউ বা রিয়াকশন বলতে পারি। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। এবং হাউসফুল 5-এর ট্রেলারটা আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। এই ট্রেলারটাকে রোস্ট করা ছাড়া আর কিছুই করার নেই। দেখা যায় শেষ অব্দি অক্ষয় কুমার কপালে কি জোটে, অক্ষয় কুমার একাই হয়তো বা মুভিটাকে টেনে নিয়ে যাবে, সেটা কিন্তু ট্রেলারটা দেখেই বোঝা যাচ্ছে। এছাড়া আর কারো অ্যাক্টিং আমার সিরিয়াসলি বলছি পোষায়নি। টিল দেন স্টে টিউনড, টাটা এন্ড গুড নাইট।